আসসালামু আলাইকুম। আপনাদেরকে হাওয়াজ কিচেনে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার রেসিপি হবে পাটিসাপটা পিঠে। দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো, গুড়, খেজুরের গুড়, তারপরে আছে আপনার দুধ, 2 কেজি দুধ আমি জাল দিয়ে ঘন করে 1/2 কেজি করছি। আর এখানে পোলার চাল গুঁড়ো করে রাখছি, ওটার ভিতরে দুধের ভিতরে দিয়ে দেব। তারপর আছে চিনি, পাচ্ছেন দুধে সামান্য হালকা একটু লবণ দিলাম, কেননা মিষ্টিতে হালকা একটু পরিমাণ একটু সামান্য লবণ দিলে মিষ্টিটার টেস্ট অন্যরকম হয়। এই চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে নারকেলও দিতে পারেন, কেননা আমার ছেলে নারকেল দিলে খায় না, তো তাই আমি নারকেল দিচ্ছি না। আপনারা নারকেল দিয়ে খাবেন, দেখবেন। এখানে চুলায় যে পানি গরম দিচ্ছি, পানিটা ফুটবে, ফুটলে ওই গরম পানিতে গোলাটা গুলাবো। এবার আমি চালের গুঁড়াটা গুলাবো। এখানে গরম পানি ঢেলে দিচ্ছি, তারপরে নিচ্ছে আপনার খেজুরের গুড়, গোলাটা গুলাবো খেজুরের গুড় দেয়া। আর খিরসাটা রান্না করবো হলো চিনি দিয়ে। গুড়টাকে গলতে হবে, তাই ভালো করে মেখে নিন। আপনারা দেখতে থাকুন। গোলাটা একদম তেলে পিঠার মতো না, তেলে পিঠা গুলাচ্ছে আরো পাতলা করতে হবে। কিন্তু সামান্য একটু ময়দাও দিতে পারেন, তাহলে আর মানে পিঠেটা ফাটে না। আমার পিঠাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফেটে গেছে, কেননা আমি ময়দা দিই নাই, তো তাই একটু ফেটে গেছে। কিন্তু আপনারা যদি বাসায় বানায় খান তাহলে একটু ময়দা দিয়ে নেবেন, তাহলে আপনাদের পিঠাটা ফাটবে না। এই যে দেখতে পাচ্ছেন গুলাটা খুব পাতলা হয়ে গেছে। এখন পাতলা হলে ওটা ফ্রাই প্যানে মানে সরবে ভালো। গুলাগুলো আমার শেষ। এবার খিরসাটা জাল দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করছি, কিন্তু দুধটা আমি জাল দিতে দিতে দুধের কালারটা এরকম হয়ে গেছে। দুধটা যত জাল দিবেন পিঠেটা তত বেশি সুস্বাদু হবে। এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ। এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে আগে তো দেখছেন আপনারা কি কি দিয়েছি এর ভিতরে। আবারও বলছি, আপনারা একটু নারকেল দিয়ে নেবেন, তাহলে পিঠেটা কিন্তু আরো সুস্বাদু হবে। আমি শুধু পোলার চালের গুঁড়ো এই যে একটু পাতলা হয়েছে আর একটু দিয়ে দিচ্ছি, আর চিনি, এই 2টা জিনিসই দিচ্ছি, আর কিচ্ছু ব্যবহার করি না, কেননা আমার ছেলে নারকেল খায় না। নারকেল দিয়ে তো দেখতে পাচ্ছেন এবার ঘন হয়ে আসছে। আর একটু লেড়ে ছেড়ে তারপর নামাবো। এবার ফ্রেশ ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে গোলাটা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে মাঝখানে খিরসাটা দিয়ে দিচ্ছি। এবার ভাজ করব, মানে ডিমের মতন ভাজে ভাজে দিয়ে যাই। এই পিঠেটা কিন্তু হাতে বানিয়ে খাইয়ে দেখেন যে কত মজাদার একটা পিঠে। যদি খিরসাটা আপনার ভালো হয় পিঠেটা খুবই সুস্বাদু হবে, মানে বাজারে পিঠে ফেল।
বিভিন্ন রেস্টুরেন্টেও এই ধরনের পিঠে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি হাতে বানিয়ে খায় দেখেন যে এই পিঠাটার স্বাদ আর ওই পিঠাটার স্বাদ ভিন্ন থাকবে। এই যে দেখুন কত সুন্দর পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেছে, এখন আমরা খাবো। আপনারা প্রত্যেকে নিজ নিজ বাসায় এরকম করে পিঠে বানিয়ে খায়া দেখেন যে এই পিঠাটা আর রেস্টুরেন্টের পিঠাটা ভিন্ন রকম। বাসাটা কিন্তু সুস্বাদু বেশি হয়। ওরা কি দিয়ে কেমনে বানায় দেখতে সুন্দর, কিন্তু খেতে কিন্তু এই পিঠাটা হেভি মজা। আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।